ফ্যান্টাসি কিংডম, বাংলাদেশের সবচেয়ে বড় থিম পার্ক কি ফ্যান্টাসি কিংডম। আজকে হচ্ছে আমরা সম্পূর্ণ পার্কটা এক্সপ্লোর করব, সাথে তো থাকছে মজার সব এক্সাইটেড অ্যাক্টিভিটিস। তাদের দেশে আছি গাইস, দেখছো কেউ নাই, তাহলে 10 সেকেন্ড থাকবে, ঠিক আছে। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। গাইস রাইট নাও আমি আসছি হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় থিম পার্ক বললেই চলে, হচ্ছে ফ্যান্টাসি কিংডম। আর আজকে হচ্ছে আমি আপনাদের সম্পূর্ণ পার্কটা এক্সপ্লোর করে দেখাবো। তো শুরুতেই হচ্ছে আমি এখানে টিকিট পারচেস করতে আসলাম, যেখানে হচ্ছে 1000 টাকা হচ্ছে ফ্যান্টাসি কিংডম হচ্ছে এন্ট্রি প্লাস 12টা রাইড, আর হচ্ছে 1500 টাকা দিয়ে হচ্ছে ফ্যান্টাসি কিংডম এন্ট্রি প্লাস হচ্ছে 12টা রাইডস প্লাস ওয়াটার কিংডম। গাইস আজকে কিন্তু আবারও চলে আসলাম হচ্ছে ফ্যান্টাসি কিংডমে। যদিও আজকে আসার কোনো প্ল্যান ছিল না, হুট করে হচ্ছে ফ্যান্টাসি কিংডম এসে ভর্তি পাই বাড়ির কাছে। এই দুইটা মার্কেট পার হলে কিন্তু আমার বাড়িটা, আর চলে আসছে আজকে ফ্যান্টাসি কিংডম। যদিও আজকে অন্য জায়গায় যাওয়ার প্ল্যান ছিল, কারো আজকে ফ্যান্টাসি দুর্গার কোনো প্ল্যান ছিল না। তো যেই গরম পড়ছে তাই ভাবলাম একটু ওয়াটার একটু চুয়ে আসি। তো চলে আসলাম হচ্ছে পার্কটা। যদি অনেকবার ব্লগ আপলোড করছি, বাট আবার হচ্ছে একটা ব্লগ আপলোড করছি 2026 সালে নতুন করে, ঠিক আছে। যেই যেই পরিমাণ রোদ, লিটারেলি আমি তাকাতে পারতেছি না। মানে এত রোদ, আর চুল কেটে দেখছো আমার কেমন লাগতেছে, মানে আমার চুলটা পুরো নষ্ট করে দিচ্ছে এবার। তো এখন হচ্ছে আমরা ভিতরে ঢুকবো, দেন হচ্ছে আমরা ওয়াটার কিংডমে যাবো। তো চলেন আমরা এখন ভিতরে ঢুকবো। এইখানে হচ্ছে আমাদের চেক করতেছে বাইরের কোনো খাবার হচ্ছে আমরা কিন্তু ভিতরে নিয়ে যেতে পারবো না, এন্ড আপনারাও কিন্তু পারবেন না বাইরের কিছু খাবার দাবার। এন্ট্রি করে ফেললাম হচ্ছে আমরা ফ্যান্টাসি কিংডমে। ভাই বাড়ির কাছে ফ্যান্টাসি কিংডম, আমার বাসা থেকে ফ্যান্টাসি যেতে হাইস্ট গেলে 2টা মিনিট সময় লাগে, এত কাছে ফ্যান্টাসি কিংডম প্রায়ই আসা হয়। আর আজকে আমাদের অন্য জায়গায় যাওয়ার প্ল্যান ছিল, সো হুট করে আইসা বললাম যেই গরম পড়ছে একটু ওয়াটারে যাওয়ার জন্য। আর এই হচ্ছে ফ্যান্টাসিদের সম্পূর্ণ ভিউ। আর আজকে কিন্তু পার্কটা একবার ফাঁকা ছিল, হাইস্ট গেলে আমরা 15 থেকে 20 জন ছিলাম হচ্ছে পুরো ফ্যান্টাসি কিংডমে। সো ফাঁকা ফাঁকায় গেছি। আর এই যে দেখেন এত সুন্দর একটা কল দিছে, মানে পানিটা পড়তেছে একবারে জাদু, একবারে ইউনিক ভাবে হচ্ছে পানি পড়তেছে, মানে দেখছেন পুরাই ম্যাজিক। আর এই হচ্ছে ফ্যান্টাসি কিংডম। গেটের সামনে এখানে বড় করে হচ্ছে একটা ডিরেকশন দিয়ে রাখছে, মানে ম্যাপ, মানে পুরো ফ্যান্টাসি পার্কের একটা ম্যাপ দিয়ে দিছে, কোথায় কি আছে এখান থেকে হচ্ছে আপনারা সবকিছু দেখে নিতে পারেন। সো আমার তো সব মুখস্থ হয়ে আছে কোথায় কি আছে, ভাই 2 মাস পর পরই যাই ফ্যান্টাসি কিংডমে। আর এই হচ্ছে ভিউ, আমরা এখন ভিতরে যাব। এখানে হচ্ছে অনেক সুন্দর ঝর্ণা ছাড়া থাকে, তো দেখে অনেক ভালো লাগে। রোদে না ভিডিও করতে কষ্ট হচ্ছে। আর এই সাইডে হচ্ছে বাম্পার কার আছে, আমরা বাম্পার কারে উঠবো, ঠিক আছে। সো লুক দিস ভিউ। ভিতরে গেট দিয়ে ঢোকার সাথে সাথে কিন্তু হচ্ছে আপনারা ফার্স্টে হচ্ছে বাম্পার কার পেয়ে যাবেন। সো ফার্স্ট বলা হচ্ছে বাম্পার কারে এখন মানুষজন নাই, 2-3 জনে মারামারি করে কোনো মজাই পাবো না। আমরা একবার শেষের দিকে হচ্ছে বাম্পার কারে উঠবো। সো এখান থেকে সবার মারামারি দেখে আমি একটু এই সাইডে চলে আসলাম। এখান থেকে ভিউটা দেখে কিন্তু অনেক বেশি জোস লাগতেছে। আজকের ব্লগে আমি আপনাদের সম্পূর্ণ ফ্যান্টাসিটা হচ্ছে এক্সপ্লোর করার ট্রাই করছি। আর আমিও এখন সামনের দিকে যাচ্ছি, আর সামনে একটা রাইডস আছে, মানে মানুষজন 2-3 জন নিয়ে কিন্তু রাইডস গুলো ছাড়তেছে। সো এগুলোতে হচ্ছে আমরা পরে উঠবো। মানে প্রতিবার কিন্তু ফ্যান্টাসি নিয়ে আমি অনেক সুন্দর সুন্দর ব্লগ বানাই। আমার এই ব্লগের পর আরেকটা ব্লগ আছে ফ্যান্টাসি নিয়ে, ওইটাও আপনারা দেখতে পারেন। সো আমি সম্পূর্ণ ব্লগটা আমি একটু ইউনিক করে বানার চেষ্টা করি প্রতিবারই। সো এখানে হচ্ছে আমি আর আমার ছোট্ট ভাগ্নি দেখতেছি, আমরা দুজন এনজয় করতেছি। এখানে ফার্স্টে হচ্ছে আমরা ওয়াটারের দিকে যাচ্ছি, মানে যেই পরিমাণ গরম, অলরেডি কিন্তু 1টা বেজে গেছে, আর আমরা এখন ফার্স্টে হচ্ছে ওয়াটারে ঢুকবো। সো রাইডগুলো দেখতে পারতেছে এইখান দিয়ে, মানে এর সামনে হচ্ছে ওয়াটারটা পড়ে। এগুলা সব রাইড হচ্ছে আমরা বিকালের দিকে উঠবো, আগে ওয়াটার কিংডম থেকে বের হয়ে তারপর হচ্ছে রিল্যাক্সে রাইডগুলো হচ্ছে আমরা এনজয় করবো। তো চলেন আগে হচ্ছে ওয়াটারের দিকে যাই। আর এই রাইডটাই যেই উঠবে ভাই ওই শেষ। ভাই আপনারা কে কে রাইডে উঠছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন, মানে আত্মা মাত্রা বের হয়ে যায় এরকম একটা অবস্থা। আপনাদের মধ্যে কেউ উঠে থাকলে কিন্তু অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। আর আমরা চলে আসছি ওয়াটারের সামনে প্রায়। রক অ্যান্ড রোল, তার পাশেই কিন্তু হচ্ছে ওয়াটার কিংডম, মানে ওয়াটার কিংডমের পাশে হচ্ছে রাইডটা। ফ্যান্টাসিতে ঢুকে ফার্স্টে কিন্তু আমরা আগে চলে আসলাম হচ্ছে ওয়াটার কিংডমে। কিংডম, অন্ধকার রাত্রে চলে যাচ্ছি। কোথায় আছি আমরা গাইস, গেস করো। সো ওয়াটার কিংডমের মানুষজন বেশি নাই, ঘুরে মজা পাবো। আন্ডারগ্রাউন্ডের ভিতর দিয়ে চলে আসলাম হচ্ছে আমরা ওয়াটার কিংডমে প্রবেশ করে ফেললাম। আর পাশে কিন্তু হচ্ছে লকার আছে, এই লকার থেকে কিন্তু হচ্ছে আপনারা রেন্ট করতে পারেন, জামা কাপড় ব্যাগ ট্যাগ সবকিছু রাখার জন্য লকার ভাড়া করে নিতে পারেন। ভাই প্রাইস বাড়াই দিচ্ছে ভাই, 300 টাকা। ভাই ভাবা যায় কি একটা অবস্থা, 200 টাকা ঠিক ছিল ভাই, 300 টাকা কিন্তু অতিরিক্ত হয়ে যায়। আপনারা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবেন একটু লকারের জন্য বলে 300 টাকা দিতে। তো হচ্ছে আমরা
চেঞ্জ হয়ে গেলাম। পানি দেখে ভাই আর তস হইতেছে না, আর আজকে ওইরকম ক্রাউডই নাই ভাই। যে পরিমাণ অবস্থা থাকে ফ্যান্টাসিতে, আর ঈদে যারা আসবেন ভাই হিউজ পরিমাণ ক্রাউড থাকবে। সো আমরা আগে হচ্ছে একটা ব্লগ করে নিলাম হচ্ছে আপনাদের সুবিধার্থে। খুবই পানিতে নেমে যাচ্ছি হচ্ছে আমরা। ওইখান থেকে হচ্ছে আমরা এই সাইডে চলে আসলাম ভাই। দেখেন একটা মানুষ পর্যন্ত নাই ভাই, পুরো ফ্যান্টাসিতে আজকে আমরা রেন্ট করে নিছি, এরকম একটা অবস্থা। এখানে যে পরিমাণ ক্রাউড থাকে কেউ নাই, একা একাই করবো, ঠিক আছে। পুরা আজকে আমরা রেন্ট করে নিছি পুরো। ওয়েদারটা কত সুন্দর, বৃষ্টি আসলে আরো ভালো লাগতো। এরকম একটা ওয়েদারে ভালোই লাগতেছে ওয়েদারটা দেখে ভাই। লিটারালি বৃষ্টির কথা বলতে বলতে বৃষ্টি চলে আসছে, আর বৃষ্টিতে যে সুইমিং করে মজা পাবো। রানা ভাই এখন লাফ দিয়ে পানির তলে 10 সেকেন্ড থাকবে, ঠিক আছে। চলো অনেকক্ষণ এখানে থাকলাম, তারপরে সামনের দিকে যাই। 10 সেকেন্ড থাকতে পারছি জানি না, ঠিক আছে। আর আজকে ওয়াটার কিংডমে কেউ নাই, এর জন্য হচ্ছে আরো ভালো লাগতেছে। আমরা হচ্ছে ওয়াটার কিংডমটা ফাঁকা ফাঁকা ওয়েদারে ঘুরতে ভালো লাগতেছে। যাচ্ছি, ওরা আমাকে ফিরে গেছে, আমরা এখন একটা গুহার মধ্যে ঢুকবো, ঠিক আছে। এই তোমরা আসো, হ্যালো, আছে। সো আমরা এখন একটা ভয়ঙ্কর গুহার মধ্যে ঢুকতেছি। Look at this, কেউ নাই এখানে, ভালো লাগতেছে। চলো দেখি, অন্ধকার হয়ে যাচ্ছে আস্তে আস্তে। দেখছেন কোন গুহার মধ্যে ঢুকে গেছি, একবারে অন্ধকারের মধ্যে। সো খুবই ভালো লাগছে। আর ঘুরে ঘুরে আমরা এখানে আসলাম। তো এ হচ্ছে, চলো। ও look at this guys, এ হচ্ছে look at this underground এর ভালোই ওয়াটারে যেহেতু লাফাই লাফাই ভিডিও করলাম, কোনো ফুটেজ সেভ হয় নাই ভাই। মানে সত্যি কথা বলতে এবার হচ্ছে ওয়াটার কিংডম ওইরকম মজা পাইনি, মানে ফাঁকা ফাঁকা তো ওইরকম ভালো লাগেনি। তোমরা জাস্ট আমার আগের ব্লগটা দেখবেন, তাহলে দেখতে পারবেন যে কি পরিমাণ এনজয় করছি আগের ব্লগে। আর বৃষ্টিও হচ্ছে, ভালো লাগছে বৃষ্টিতে, ভালো অনেকক্ষণ হচ্ছে সুইমিং করলাম। দেন হচ্ছে আমরা রেডি চলে আসলাম। এখন হচ্ছে আমরা ফ্যান্টাসিটা হচ্ছে রাইডগুলো এক্সপ্লোর করবো। আর যেই পরিমাণ বৃষ্টি হয়েছে ভাই, ভাবছিলাম সুন্দর একটা ব্লগ বানাবো, বাট এই বৃষ্টি হচ্ছে ব্যাড বাস দিয়ে দিল। এখন বৃষ্টির জন্য কোনো রাইডও ছাড়তেছে না, আর আমরা বসে আছি। দেখছেন কি পরিমাণ বৃষ্টি হচ্ছে, মানে একটা না একটা ব্যাড বাস খাবোই আর কি। ব্যাড বাস তো খাই, তার আগে একটু রোল খেয়ে নিই, মানে কি বলবো, দুঃখের কথা। গাইস, তোমাদের জন্য একটা ব্লগ করতে আসছিলাম হচ্ছে ফ্যান্টাসিতে, যদিও আসার কোনো আজকে প্ল্যান ছিল না, বাট দেখো কি পরিমাণ বৃষ্টি হচ্ছে পিছনে। তো ব্লগটা ভালো মতো করতে পারলাম না, যতটুকু পারি আমি আপলোড দেওয়ার চেষ্টা করবো। কি পরিমাণ বৃষ্টি, আর মাত্রই হচ্ছে আমরা ওয়াটার থেকে বের হইলাম, দেখছো বৃষ্টি করতেছে কীভাবে। 12টা রাইডস আছে, আমি একটা রাইডও উঠতে পারি না, এই কষ্ট কই রাখবো। দেন হচ্ছে একটু পর হচ্ছে বৃষ্টিটা কমলো, আর এখন হচ্ছে আমরা সামনের দিকে যাচ্ছি। আর ফার্স্ট অফ অল হচ্ছে আমরা এখন হচ্ছে চাঁদের দেশে যাব, মানে যেহেতু ওয়াটারের পাশে হচ্ছে চাঁদের দেশ, সো আমরা এখন চাঁদের দেশে যাব, মহাকাশে যাব। তো আমরা এখন চাঁদের দেশে ঢুকতে যাচ্ছি। আরে নাস্তা যে কি অবস্থা, চাঁদের দেশে আছি, চাঁদের দেশে আছি গাইস। আমরা এখন মহাকাশে আছি। এটা কি? আরে এটা দিকে নাসা। তো এখন চাঁদের দেশে আছি, দেখো চাঁদের দেশ, চাঁদের দেশ ভাই। আমার ভিডিওতে হচ্ছে আপনাদের চাঁদের দেশে নিয়ে চলে আসতেছি। তো কি করতেছেন, সাবস্ক্রাইব করেন, লাইক করেন। চাঁদের দেশ থেকে ফ্রি ফ্রি দেখবেন, সাবস্ক্রাইব করবেন না একটা, অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন। চাঁদের দেশ থেকে আমরা বের হয়ে গেলাম, তার পাশে কিন্তু আছে হচ্ছে ম্যাজিক কার্পেট। ভাই আমি আর জীবন ওই ম্যাজিক কার্পেট উঠবো না ভাই, আমার আত্মা মাত্রা বের হয়ে গেছে, এত ভয়ঙ্কর রাইড এই ম্যাজিক কার্পেট। আর হচ্ছে ওই যে রাইডটা দেখালাম একটু আগে, এই দুইটাই হচ্ছে ফ্যান্টাসির সবচেয়ে ভয়ঙ্কর রাইড। তো এখন হচ্ছে আমি ওইখান থেকে ডিরেক্ট চলে আসলাম হচ্ছে রোলার কোস্টারে। এখন হচ্ছে আমরা রোলার কোস্টার এনজয় করবো। তো আইসা বৈশা বললাম হচ্ছে আমি রোলার কোস্টারে, আর রোলার কোস্টার ছাড়বে, মানে ভালোই লাগে। রোলার কোস্টারটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে, ফ্যান্টাসিতে এনজয় করতে পারি ভালোই। সো চলো যাই।
লুক এট দিস, ভালো লাগতেছে। দেখো আমরা কত যাচ্ছি, এখানে হবে একটা জোস লাগতেছে, আবার একটা হবে আর এরকম পুরো ফুটেজ নাই। এটাই হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর মোমেন্ট। শেষ ভাই। সো রোলার কোস্টার অনেক এনজয় করলাম ভাই, এত ভয়ঙ্কর। তোমরা যারা উঠছো তারা তো জানোই ভাই। আর আমি আর আমার বোন উঠছিলাম রোলার কোস্টারে। তারপর হচ্ছে আমরা এই সাইডে চলে আসছি হচ্ছে কিডস জোনের এদিকে, বাচ্চাদের অনেক অ্যাক্টিভিটিস আছে এখানে। সো আমরা এখান থেকে হচ্ছে জুজু ট্রেনে উঠবো। সো আমরা এখন ট্রেন স্টেশনে চলে আসলাম বাচ্চাদের মতো রাইডে ওঠার জন্য। সো আমরা এখন ট্রেনে উঠবো, দেন ভূতের বাড়ি যাব। আর এই সাইডে হচ্ছে সবগুলো হচ্ছে বাচ্চাদের যারা অ্যাক্টিভিটিস আছে, সব বাচ্চাদের রাইডস আছে। সো আমরা এখন ট্রেনে বসে পড়লাম। এখন হচ্ছে আমরা ট্রেনে করে হচ্ছে ভূতের বাড়ি ঘুরে আসবো। তো ট্রেন ছেড়ে দিছে। তো আমি হচ্ছে আমার শেষ ট্রেনের যাত্রী। সো দেখতে পারতেছো আমাদের ট্রেন চলতেছে, সামনে হচ্ছে স্টেশন আছে, ভূতের বাড়ি আছে সামনে, ঠিক আছে। আমরা এখন চলে আসছি সেই ভয়ঙ্কর জায়গায় যেখানে হচ্ছে আমাদের ট্রেন এখন হচ্ছে গোয়ার মধ্যে ঢুকে যাবে, ট্রেন স্টেশন। তো দেখো আমরা এখন ভূতের রাজ্যে চলে আসলাম। আমি একা আছি ভূতের সাথে। ছোট ভূতের ঘর থেকে বের হয়ে গেলাম, দেখছো? আচ্ছা কেউ নাই, পুরো ফার্স্টে ফাঁকা। পিছনে হচ্ছে ভূতের ঘর। আচ্ছা এই রাইডটা হচ্ছে বাকি আছে, আমাদের এই রাইডটাতে উঠতে হবে। এই যে আমাদের এই রাইডটা অবশ্যই আছে, আমরা এই রাইডটাতে উঠবো, ঠিক আছে। মানে কেউ নাই তো, ওই যে আছে। তো আমরা স্টেশনে এসে বসছি আমাদের। চলো দেখি এখন আমরা কোনটায় উঠি। ওকে, ট্রেন গন্তব্য স্টেশনে এইসব করছে। গাইস আজকে হচ্ছে আমি প্রথমবারের মতো হচ্ছে ফ্যান্টাসির হচ্ছে গো কার্ট, মানে যেটাকে হচ্ছে এক্সট্রিম রেসিং কার বলে, ওইটা হচ্ছে আমি আজকে চালাবো। মানে অনেকদিন ওই চালাবো চালাবো বাট চালা হয়নি। আর আজকে হচ্ছে আমি এই এক্সট্রিম রেসিং কারটা হচ্ছে চালাবো। তো আসো ভিতরে। তো প্রথমবারের মতো হচ্ছে আমি গো কার্টটা ড্রাইভ করতে যাচ্ছি ফ্যান্টাসিতে, মানে রেস করতে যাচ্ছি। প্রতিবার হচ্ছে বলি যাবো যাবো বাট ওইভাবে ঢোকা হয় না। বাট আজকে হচ্ছে কেন জানি একটু আগ্রহ চললো যে একটু রেস করে আসি। সো ফার্স্ট টাইম হচ্ছে গো কার্ট করতে আসলাম। আর এই যে দেখতে পারতেছেন যাচ্ছে, এখানে হচ্ছে এদেরগুলো শেষ হয়ে যাচ্ছে, দেন হচ্ছে আমরা উঠবো। তো ওদের চালানোগুলো দেখতেছি ভালো লাগতেছে, যদি হচ্ছে আমি ড্রাইভ পারি আমার জন্য খুব ইজি হবে, কিন্তু চালায় আমি খুবই মজা পাইছি এইটা। সো ওরা সবাই চলে গেল, আর এখন হচ্ছে আমরা উপরে আসলাম হচ্ছে টিকিট পারচেস করতে। ভাই 3 রাউন্ড 250 টাকা, আর 6 মিনিট হচ্ছে 500 টাকা, মানে আর সরি 550 টাকা। আর 3টা রাউন্ড দিলে শুধু হচ্ছে 250 টাকা। মানে কি একটা অবস্থা ছোট্ট একটা এরিয়ার মধ্যে, বাট ভালো লাগছে এটা চালায় অনেক। একটু আগে বৃষ্টি হয়েছে যার কারণে রোড গুলাও দেখো পানি পড়ে আছে রাস্তার মধ্যে। আর আমরা হচ্ছে এখন রেডি হয়ে গেছি, এখন হচ্ছে আমরা রেস করব। সো এখানে হচ্ছে আমি হেলমেট পরাই দিচ্ছি, আমাকে সবকিছু দেখাই দিচ্ছে। প্রথমবার গো কারটা ড্রাইভ করলাম যার কারণে ভালোই লাগতেছে। পুরা হচ্ছে রেস করতেছি আমরা, আমার পাশে হচ্ছে আরেকজন আছে। সো ভালো একটা এনজয় করছি, ওর সাথে হচ্ছে আমি রেস করতেছি। কে আগে যেতে পারে, আমি আগে না ওই আগে? সো ভালোই লাগলো রেস করে। রেসের কিন্তু একটা রুলস আছে, একটা গাড়ির সাথে কিন্তু আরেকটা গাড়ি কিন্তু লাগানো যাবে না, লাগালে কিন্তু জরিমানা। আর এইখানে যদি দেখেন আমরা কিন্তু একবারে ক্লোজ রেঞ্জে হয়ে আসছি, তাও কিন্তু কারো গাড়ি লাগে নাই। মানে প্রফেশনাল ড্রাইভার না, আমি কেমন ওভারটেক করলাম ওরে। 3 রাউন্ড দেওয়া শেষ হইলো, দেন আমি হচ্ছে চলে আসলাম হচ্ছে আমার জায়গায়। গাইস দেখছো কি হইছে, এটা গেঞ্জি পুরো আমার শেষ হয়ে গেছে ভাই। সাদা গেঞ্জি ড্রাইভ পুরা পুরো শেষ হয়ে গেছে অবস্থা। দেখছো কি অবস্থা হইছে, পুরা ময়লা ময়লা হয়ে গেছে পুরো শরীরটা। দেখ কি অবস্থা হয়ে গেছে, দেখো। এটা কথা গোকার চালায় অবস্থা হয়ে গেছে। আচ্ছা এখন হচ্ছে আমরা বাম্পার কারে উঠবো। সো চলো।
শুরুতেই বলে গেছিলাম যে বাম্পার কার হচ্ছে আমরা বিকালের দিকে উঠবো, আর এখন মানুষজন হয়েছে। সো এখানে হচ্ছে আমি ভিডিও করতে গিয়ে হচ্ছে আমি ভালো মতো চালাতে পারিনি, যার কারণে হচ্ছে আমি ভিডিওটা অফ করে দিচ্ছি, মানে আমার ভিডিও করা দেওয়ার মতো কেউ ছিল না। সো ভিডিও অফ করে আমি ইচ্ছা মতো মারছি, দেন হচ্ছে বাম্পার কার চালানো শেষ করে আমরা এদিকে চলে আসলাম হচ্ছে চরকিতে। আপনারা হয়তো বলতে পারেন যে আরো রাইডস গুলো আছে, হ্যাঁ আমি গেছিলাম, ওগুলো অনেক মানুষজন নাই তো, আর আজকে হচ্ছে বৃষ্টি হয়েছে যার কারণে কিছু কিছু রাইড সমস্যা দেখা দিচ্ছে, প্রবলেম দেখা দিচ্ছে। সো তার পরিবর্তে হচ্ছে আমরা বাম্পার কার 2-3 বার চালাইছি, বাট ভিডিও করে দেওয়ার মতো কেউ ছিল না। দেন হচ্ছে আমরা বাইরে চলে আসলাম হচ্ছে চরকিতে, আর এইখান থেকে হচ্ছে পুরো ড্রোন ভিউ এর মতো একটা ভিউ আসতেছে চরকি থেকে। গাইস এই হচ্ছে সম্পূর্ণ ভিউ হচ্ছে ফ্যান্টাসি কিংডমের। কেমন হয়েছে আজকের ব্লগটা অবশ্যই কমেন্টস করে জানান। আমি ভিডিওতে যা দেখালাম সবকিছু এই ফ্যান্টাসি কিংডমে আছে, এর বাইরে কিন্তু কিছুই নাই, সবকিছুই আমি ট্রাই করছি। আর উপরের ভিউটা দেখো কতটা সুন্দর লাগতেছে উপর থেকে দেখতে। তো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন, ভালো হলেও বলবেন, খারাপ হলেও বলবেন। আর ফ্যান্টাসি কিংডমটা যারা জানেন না এটা কোথায় অবস্থিত, এটা হচ্ছে আশুলিয়া বাইপেলের জামগড়ায় অবস্থিত। আপনারা কে কোথা থেকে আসতে চান অবশ্যই কমেন্টস করে জানাবেন, আমি সবার কমেন্টসের রিপ্লাই দিব, তাও হচ্ছে ভয়েস সিস্টেমের মাধ্যমে। আমার চ্যানেলে হচ্ছে ভয়েস সিস্টেম চালু হয়েছে। সো অবশ্যই কমেন্টস করবেন কে কোথা থেকে আসতে চান, খুব সহজে হচ্ছে আমি লোকেশন সহ ডিটেলস বলে দিও। তো আজকের ব্লগটা আমি বেশি বড় করবো না, কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে।